পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী এবং পর্যটন প্রতিমন্ত্রী। আরও একবার জানাই, পূর্ণিমা চক্রবর্তী তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী এবং পর্যটন প্রতিমন্ত্রী হলেন পূর্ণিমা চক্রবর্তী। আমি শুধু এই জায়গাটা একটু আসবো, পর্যটন মন্ত্রী হচ্ছেন শঙ্কর ঘোষ এবং এই দপ্তরেরই প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণিমা চক্রবর্তী। তার মানে পর্যটন শিল্পে জোর দেওয়া হচ্ছে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন পূর্ণিমা চক্রবর্তী, দুটো দপ্তর। একেবারে তাই। দেখো, উত্তর কলকাতার মহিলা মোর্চার সভানেত্রী ছিল এই পূর্ণিমা চক্রবর্তী, একদম লড়াকু নেত্রী, হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী। শশী পাজাকে তিনি হারিয়েছেন। আমরা জানি মহাগুরু মিঠুন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি কিন্তু সংগঠন থেকে উঠে এসছে, বুথ স্তর থেকে, জেলা স্তর থেকে, মণ্ডল স্তর থেকে, শক্তি কেন্দ্র থেকে তিনি উঠে এসেছেন। তিনি পার্টির সঙ্গে জড়িত ছিলেন এবং আমরা জানি যে পর্যটন নিয়ে আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, পর্যটন একটা খুব বড় দপ্তর, এখানে অনেক কিছু করার জায়গা আছে। ঠিক যদি প্ল্যানিং করা যায় এখানে একটা বড় কর্মসংস্থান হবে। তথ্য সংস্কৃতি দপ্তর এটা একটা খুব অত্যন্ত চ্যালেঞ্জিং দপ্তর। এই সরকারের মুখ এই যে প্রচার, সেটা কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তর সংবাদ মাধ্যম যেটা করবে সেটা আমরা মনে করছি যে শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখলেন এবং প্রতিমন্ত্রী করলেন পূর্ণিমা চক্রবর্তীকে। এখন দেখার বিষয় যে সরকারের যে কাজ সেগুলোকে কিভাবে গোটা রাজ্যের মানুষের কাছে তিনি তুলে ধরেন। এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং দপ্তর, এখন দেখার বিষয় তিনি এটা কিভাবে সামলাবেন। একদম। এরপরে আসবো মনোজ কুমার ওরাও, বনমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। মনোজ কুমার ওরাও তিনি বনমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী, দুটো দপ্তর। মনোজ ওরাও, দুটো গুরুত্বপূর্ণ দপ্তর। সুজয়, তুমি যদি একটু বলো যে মনোজ কুমার ওরাও, তার উপর দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, বনমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী। একেবারে দুটো টার্মের তিনি বিধায়ক, উত্তরবঙ্গের একেবারে পরিচিত মুখ। শুভেন্দু অধিকারী অত্যন্ত ছায়াসঙ্গী, ঘনিষ্ঠ এবং মনোজ ওরাও আমরা দেখেছি একেবারে লড়াকু নেত্রী, চা বাগানের একেবারে মুখ, বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। আমরা জানি যে উত্তরবঙ্গের একটা বড় অংশের যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করবেন এই মনোজ কুমার ওরাও। এবং পরিবেশ দপ্তর, দেখো উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গে পরিবেশ নিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। দেখো, দিল্লিতে যে পরিমাণ দূষণ, কলকাতায় কিন্তু সেই পরিমাণ দূষণ নেই। কিন্তু এই 15 বছরের সরকারের আমলে বা 34 বছরের সরকারের আমলে একেবারে রেকর্ড সংখ্যক, লাস্ট 15 বছরের সরকার আমলে যেভাবে শহর বা জেলা থেকে যে গাছ কাটা হয়েছে, সেখানে যে প্রমোটিং হয়েছে, হাইরাইজ বিল্ডিং হয়েছে, সেখানে পরিবেশ দপ্তর অত্যন্ত চ্যালেঞ্জিং যে আগামী দিনে অন্তত 50 লক্ষ গাছ কিন্তু বসাতে হবে গোটা রাজ্য জুড়ে। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যকে সেই চিঠি পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং যে পরিবেশ এবং বনকে রক্ষা করা। আমরা দেখেছি যে গোটা রাজ্যে এবং উত্তরবঙ্গে একটা বন দপ্তরের বিভিন্ন গাছ, দামি দামি গাছ, সেগুলোকে চোরা কারবারিরা সেই গাছ রাতারাতি কেটে সরকারের কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছে। এবং সেইগুলোকে বাঁচানো, সরকারের রেভিনিউ নিয়ে আসা, পরিবেশকে বাঁচানো এবং সাধারণ মানুষের একটা আস্থার বিষয় যে অন্তত শান্তি করে একটা নিঃশ্বাস নেওয়া, সেটার কতটা কি করতে পারবে, অন্তত শুভেন্দু অধিকারীর তার উপর ভরসা রেখেছে। তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আশা করি তিনি এই দপ্তরে ভালো করে কাজ করতে পারবেন। এরপরে আসবো জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিধায়ক, তিনি কোন কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন এবার সেটা আপনাদেরকে বলবো। জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ বামেদের মতোই কিন্তু দুজন শিক্ষামন্ত্রী পেল এবারে রাজ্য। জগন্নাথ চট্টোপাধ্যায় হচ্ছেন উচ্চশিক্ষামন্ত্রী, একই সঙ্গে কারিগরি শিক্ষামন্ত্রী, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী। সুজা, এই জায়গাটা একটু আসবো যে দুজন শিক্ষামন্ত্রীর পথেই কিন্তু এবার হাঁটলো বিজেপি। একেবারে দেখো, আমরা আগের আলোচনায় আমরা বলেছিলাম, তখন কিন্তু ঘোষণা হয়নি যে বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা বামেদের সময় সুদর্শন ঘোষ দস্তিদার, সুদর্শন ঘোষ সুদর্শন একজন ছিলেন, টাইটেলটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো তিনি জাঙ্গিপাড়ার বিধায়ক ছিলেন। তিনি সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন।
এবং পার্থ দে তিনি বিদ্যালয় শিক্ষা দপ্তর ছিলেন। এখানেও আমরা দেখলাম যে জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে উচ্চশিক্ষা দেওয়া হলো এবং দীপক বর্মন তাকে বিদ্যালয় শিক্ষা দিল। এবং তৎকালীন তৃণমূল সরকারের আমলে 26,000 চাকরি বাতিল শুধু না, শিক্ষা দপ্তরের যে ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ, এসএসসি পরীক্ষা, সুদর্শন রায়চৌধুরী আমরা জানি জাঙ্গিপাড়ার তিনি বিধায়ক ছিলেন, তো তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সেই সময় বামেদের সরকারের আমলে। এবং আমরা দেখলাম সেই উচ্চশিক্ষা দপ্তর জগন্নাথ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলো এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সংগঠনের মুখ, তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং দল বীরভূমের এই মুহূর্তে তার উপর দল ভরসা করছে, মুখ্যমন্ত্রী তার উপর ভরসা করছে। এখন দেখার বিষয় যে এই চ্যালেঞ্জিং দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তর, যেটা উজ্জ্বল বিশ্বাস সম্প্রতিকালে আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা হতে হয়েছে, তার বিরুদ্ধে ক্ষোভ জনরোষ নেমে এসছে, সেই সমস্ত দপ্তর তাকে দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এখন দেখার বিষয় জগন্নাথ চট্টোপাধ্যায় চ্যালেঞ্জিং এই দপ্তর কিভাবে সামলায়। একদম, জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী হচ্ছেন এবং একই সঙ্গে কারিগরি শিক্ষামন্ত্রী এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী। দীপক বর্মন তিনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী। এবার নজর রাখবো দীপক বর্মন তিনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী, ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী। অর্থাৎ দুজন শিক্ষামন্ত্রী, শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় দুজন শিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, স্কুল শিক্ষামন্ত্রীর পাশাপাশি ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। উত্তরবঙ্গের বিধায়ক দীপক বর্মন এবং তার উপরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুজয়, এটাও একটু জানতে চাইবো যে স্কুল শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো দীপক বর্মনের ওপর, কেন? দেখো, আমরা দেখেছি যে বিদ্যালয় শিক্ষা মানে প্রাইমারি এডুকেশনও একটা স্বজন পোষণ দুর্নীতির ঘটনা ঘটেছে। এই সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ নিয়োগ, মানে নিয়োগপত্র হাতে তুলে দেয়া। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কার্বন পেপার এতদিন দেয়া হতো না, এবার যারা ওএমআর সিট পরীক্ষা দেবে তারা কিন্তু কার্বন পেপারটাও বাড়ি নিয়ে যেতে পারবে। মানে একটা স্বচ্ছতা নিয়ে আসা, যেটা তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ব্যাপকভাবে একটা দুর্নীতি, স্বজন পোষণ দেখা গিয়েছে। মন্ত্রীদের কোটা, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের কোটা, এবং আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে টাকার পাহাড়, সেই ছবি আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা যায়নি, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি। এখন দেখার বিষয় এই এসএসসি পরীক্ষা, সেটা তো প্রত্যেক বছর হতো না, যেটা বামেদের আমলে তাও তারা যতটা পেরেছে চেষ্টা করেছিল প্রত্যেক বছর নেওয়ার। এখন দেখার বিষয় অত্যন্ত চ্যালেঞ্জিং। দীপক বর্মন তিনি সংগঠনের লোক, দুবার